আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সচেতনতার মাধ্যমে দিন কাটাচ্ছ। আশা করছি কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড সময় ধরে হাত ধুয়ে নিচ্ছ। আজ আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে ঘরে বসে শিখি কর্মসূচির আওতায় ঘরে বসে শিখি ফেসবুক পেজে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ফারহানা মুস্তারি জাহান নিঝুম, সহকারী শিক্ষক 23 নং সিংহজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা পাঠ নিয়ে এসেছি। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলা বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো। আজ আমি তোমাদের মজার একটা ভিডিও দেখাবো। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে, দেখার পরে আমরা বুঝতে পারবো যে কি পড়তে যাচ্ছি। চলো আমরা ভিডিওটা দেখি। মনোযোগ সহকারে দেখো সবাই, খুব সুন্দর। বাড়িগুলোকে সবাই চিনে যান, কিচির মিচির কিচির মিচির কা কা কা। আশেপাশে বাড়িগুলোকে সবাই চিনে যান, এইটা হলো ক্রো যারা কা কা করে ডাকে। এইটা হলো ক্রো যারা কা কা করে ডাকে। স্প্যারোগুলো ধুলালো বলে খেতে থাকে, কিচির মিচির কা কা কা। আশেপাশে বাড়িগুলোকে সবাই চিনে যান, কিচির মিচির কা কা কা। আশেপাশে বাড়িগুলোকে সবাই চিনে যান। খুব মজার ভিডিও, তাই না? দেখো। বকুম বকুম ডাকতে থাকে ওই যে পিজন, বকুম বকুম ডাকতে থাকে ওই যে পিজন। গাছের ডালে ঠকঠকালে ঠকঠকালে শোন, শুনতে পেলে? কিচির মিচির কা কা কা। আশেপাশে বাড়িগুলোকে সবাই চিনে যান, কিচির মিচির। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওতে কি দেখতে পেলে? হ্যাঁ, মজার একটা ভিডিও পাখির গান নিয়ে। তাহলে কি আমরা কি পড়তে যাচ্ছি বুঝতে পারছো? হ্যাঁ বন্ধুরা, পাখি নিয়ে। আমি গত ক্লাসেও পাখি নিয়ে ক্লাস নিয়েছিলাম। পাখি নিয়ে কথা, পাখিদের কথা প্রথম অংশ, তাই না? তাহলে মনে আছে কি তোমাদের কি কি পাখি সম্পর্কে জেনেছিলাম? বন্ধুরা দেখো তো, আমরা কি কি পাখি সম্পর্কে জেনেছিলাম? হ্যাঁ, বিভিন্ন পাখি মনে আছে কি? যেমন কাক, তারপর হচ্ছে কোকিল, টিয়া, এরকম কয়েকটি পাখি সম্পর্কে আমরা এই পাখিগুলো সম্পর্কে জেনেছিলাম। তাহলে আজ আমরা জানবো অন্য কিছু পাখি নিয়ে। দেখো, দেখতে পাচ্ছ? দেখো কি পাখি, একটু মনোযোগ সহকারে দেখো। এই ছবিগুলো নাম কি বলতে পারবে? হ্যাঁ, এটা তো আমরা সবাই চিনি, তাই না? জাতীয় পাখি। তারপর হচ্ছে মাছ ধরে আছে কি, মাছরাঙা। তারপর হলো কি, বাবুই পাখি, টুনটুনি পাখি। তাহলে এবং শালিক পাখি সম্পর্কে আজ আমরা জানবো। আমাদের আজকের পাঠ হচ্ছে পাখিদের কথা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা কি পড়বো? পাখিদের কথা। পাখিদের কথা হচ্ছে 52 পৃষ্ঠা, সবাই বের করো বাংলা বই, 52 পৃষ্ঠা পাখিদের কথা, দ্বিতীয় অংশ। জাতীয় পাখি থেকে 53 পৃষ্ঠা পড়বো আজ আমরা। 54 পৃষ্ঠা, 53, 54 পৃষ্ঠা থেকে আমরা যা যা ছোট প্রশ্ন, নতুন শব্দ, এগুলো সব জানবো আজ। তাহলে এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? দেখো, এই পাঠ শেষে তোমরা যা শিখবে, স্বরভঙ্গি বজায় রেখে সঠিক উচ্চারণে
পাঠ্যাংশটি দেখে পড়তে পারবে। বিভিন্ন পাখির নাম ও তাদের বৈশিষ্ট্য জানতে পারবে। বিরাম চিহ্নের ব্যবহার করতে পারবে। শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা প্রথমে রিডিং পড়ব। রিডিং পড়ার আগে আমরা যুক্তবর্ণগুলো জেনে নিব, যেন রিডিং পড়ার সময় আর সমস্যা না হয়। আমরা সাবলীলভাবে যেন রিডিংটা পড়তে পারি। দেখো, এই অধ্যায়ে এই যে অংশটুকু পড়ব, এই অংশের মধ্যে যে যুক্তবর্ণ হচ্ছে উজ্জ্বল। উজ্জ্বল, দেখো উজ্জ্বল, এখানে যুক্তবর্ণটা কি দেখো, বর্গীয় জ, বর্গীয় জ, ব। উজ্জ্বল, আচ্ছা পজ করো তো একটু। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রিডিং পড়ার আগে যে অংশটুকু আমরা রিডিং পড়ব, সেই অংশটুকুতে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অংশটুকু পড়ব সেই অংশটুকুর মধ্যে যে যুক্তবর্ণ, শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা যে অংশটুকু পড়ব সেই অংশটুকুর মধ্যে যে যুক্তবর্ণ সহ শব্দগুলো আছে সেগুলো আমি আগে তোমাদের জন্য দাগিয়ে রেখেছি। এগুলো আগে তোমাদের জানিয়ে দিই, তাহলে আমরা সাবলীলভাবে সবাই রিডিংটি পড়তে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অংশটুকু আজ পড়ব এই অংশটুকুর মধ্যে যে নতুন যুক্তবর্ণ সহ শব্দগুলো আছে সেই শব্দগুলো আমি তোমাদের জন্য আগে চিহ্নিত করে রেখেছি। এই শব্দগুলো আমি তোমাদের আগে জানিয়ে দিই, কারণ আমরা যখন রিডিং করব সবাই যেন সাবলীলভাবে পড়তে পারি। দেখো, যুক্তবর্ণ সহ সেই শব্দগুলো কি কি, তাহলে আমরা সবাই সুন্দর করে রিডিং করতে পারবো। যেমন উজ্জ্বল, উজ্জ্বল, তারপর হচ্ছে লম্বা, লম্বা, তারপর হচ্ছে ছোট্ট, ছোট্ট, চঞ্চল, চঞ্চল, তারপর খঞ্জনা, খঞ্জনা, তারপর শঙ্খ, শঙ্খ, শঙ্খ চিল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই শব্দগুলো যদি আগে জেনে নিই তাহলে আমরা সবাই সাবলীলভাবে রিডিং পড়তে পারবো। তাহলে কি কি শব্দ? উজ্জ্বল, লম্বা, ছোট্ট, চঞ্চল, খঞ্জনা, শঙ্খচিল। তোমরা আবার পড়ো, উজ্জ্বল, লম্বা, ছোট্ট, চঞ্চল, খঞ্জনা, শঙ্খচিল। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 53 পৃষ্ঠা বের করো এবং সবাই আমি যখন পড়বো তখন তোমরা প্রতিটি লাইনের নিচে আঙ্গুল দিবে, আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়বে। আমার এই পৃষ্ঠা 53 পৃষ্ঠার পড়াটাই দেখো এই টিভিতে দেখা যাচ্ছে,
তোমরা 53 পৃষ্ঠা খোলো, আমি বই পড়ছি। ছোট্ট পাখি দোয়েল, দেশের সব জায়গায় দেখা যায় এদের। ঝোপে ঝাড়ে, গাছের কোটরে, দালানের ফাঁকে ফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি। নরম সুরে শীষ দেয়, সাদা কালোয় সাজানো তার পালকের পোশাক। ডানার উপরে চৌড়া দাগ টানা, এর লেজ বেশ লম্বা। দোয়েল আমাদের জাতীয় পাখি। এরপর হচ্ছে সবচেয়ে ছোট পাখি টুনটুনি। এরা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না, এরা ছোট ছোট গাছের নিচে বেড়ায়। এখন সবচেয়ে ছোট পাখি টুনটুনি। এরা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না, এরা ছোট ছোট গাছের নিচে বেড়ায়। দেখো পরের অংশটুকু। ছোট্ট পাখি বাবুই, এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে। সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বনে। সুন্দর বাসা বুনতে পারে বলে বাবুইকে বলা হয় তাঁতি পাখি। একে শিল্পী পাখিও বলা হয়। এরপর দেখো আমাদের চেনা পাখি শালিক। চকচকে বাদামি পালকে ঢাকা শরীর, ঠোঁট ও চোখের পাশটা হলুদ রঙের। বাদামি দুই টানার নিচে দুটি উজ্জ্বল সাদা দাগ টানা, খাটো দুটি পা হলুদ রঙের। এরা দল বেঁধে চলতে ভালোবাসে। আচ্ছা, এটা আবার পড়তে হবে আমার। আমাদের চেনা পাখি শালিক। চকচকে বাদামি পালকে ঢাকা শরীর, ঠোঁট ও চোখের পাশটা হলুদ রঙের। বাদামি দুই ডানার নিচে দুটি উজ্জ্বল সাদা দাগ টানা, খাটো দুটি পা হলুদ রঙের। এরা দল বেঁধে চলতে ভালোবাসে। মাছরাঙা একটি সুন্দর পাখি। এর মাথা, ঘাড়, পেট ও পিঠের রং গাঢ় বাদামি। তা খয়েরি রঙেরও হয়। চিবুক, গলা ও বুকে থাকে নানা রং। ডানার পালক উজ্জ্বল নীল। পানিতে ছাপ দিয়ে এরা দুই ঠোঁটে মাছ তুলে আনে। আরো কত যে পাখি আছে আমাদের দেশে, আর কত যে তাদের নাম। চড়ুই, বক, খঞ্জনা, ঘুঘু, শঙ্খচিল, ডাহুক, শ্যামা, চিল, ঈগল, শকুন, কবুতর। এসব পাখির কথাও আমরা পরে জেনে নেব। শিক্ষার্থী বন্ধুরা, এখন তো আমরা রিডিং করলাম, চলো আমরা আবার একটা ভিডিও দেখি। এই ভিডিওতে আমরা যে পাখিগুলো সম্পর্কে জানলাম সেই পাখিগুলো আছে। এই পাখিগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে, তাহলে আমরা পরবর্তীতে আরো ভালো করে রিডিং করতে পারবো এবং ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। দেখো ভিডিওটি ভালো করে দেখো। হ্যাঁ দেখো ওদের আকৃতি। হ্যাঁ এটা কি পাখি? টুনটুনি, তাই না? ছোট্ট পাখি। হ্যাঁ এটা আমরা একটা কবিতায় পড়েছিলাম। হ্যাঁ কি পাখি? বাবুই পাখি। তাল গাছে বাবুই পাখি বাসা বেঁধেছে। দেখো ওদের বাসা কেমন। খুব পরিচিত পাখি। এটা কি? হ্যাঁ শালিক। শালিক পাখি। দেখো ওদের আকৃতি, চেহারা দেখো তো কেমন। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওতে তাহলে আমরা কি দেখলাম? হ্যাঁ বন্ধুরা, আমরা কি দোয়েল পাখি, তারপর টুনটুনি, শালিক, বাবুই পাখি দেখলাম। চলো তাহলে ছবির মাধ্যমে আমরা আরেকবার রিডিং পড়ে নিই। আমার সাথে সাথে তোমরা আরেকবার পড়ো ছবির মাধ্যমে। আমার সাথে আরেকবার পড়ো, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দোয়েল, ছোট পাখি দোয়েল, দেশের সব জায়গায় দেখা যায় এদের। ঝোপে ঝাড়ে, গাছের কোটরে, দালানের ফাঁকে ফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি। নরম সুরে শীষ দেয়, সাদা কালোয় সাজানো তার পালকের পোশাক। ডানার উপরে চৌড়া দাগ টানা,
এর লেজ বেশ লম্বা। দোয়েল আমাদের জাতীয় পাখি। বন্ধুরা, তোমরা খুব মনোযোগ সহকারে পড়লে, তাই না? এখন ছোট ছোট কিছু প্রশ্ন করি, দেখো তো। আমাদের জাতীয় পাখির নাম কি? হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ। আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল। এরপর দোয়েল পাখির রং কি বলতে পারবে? হ্যাঁ বন্ধুরা, দোয়েল পাখির রং হচ্ছে কালো এবং সাদা। কিছু অংশ সাদা, বেশিরভাগ অংশ হচ্ছে কালো। পালকের রং হচ্ছে সাদা, বুঝেছো? সাদা কালো। এরপর ছবির মাধ্যমে আমরা আরেকটি পাখি সম্পর্কে আলোচনা করি। দেখো, রিডিংটা আমার সাথে আরেকবার করো। টুনটুনি, তাই না? ভিডিওতেও দেখলে টুনটুনি আকার আকৃতি সম্পর্কে। এখন ছবির মাধ্যমে আমরা আরেকবার পড়ে নিই। সবচেয়ে ছোট পাখি টুনটুনি। এরা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না। এরা ছোট ছোট গাছে নিচে বেড়ায়। আরেকবার পড়ে নিই। দেখো, ছবির মাধ্যমে টুনটুনি পাখি সম্পর্কে আমরা আরেকবার রিডিংটা পড়ে নিই। সবচেয়ে ছোট পাখি টুনটুনি। এরা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না। এরা ছোট ছোট গাছে নিচে বেড়ায়। তাহলে টুনটুনি সম্পর্কে একটু প্রশ্ন করি। বলো তো, কোন পাখি চঞ্চল? হ্যাঁ বন্ধুরা, টুনটুনি পাখি খুব চঞ্চল পাখি। তারপর হচ্ছে, টুনটুনি পাখি দেখতে কেমন? টুনটুনি পাখি দেখতে একদম ছোট। ভিডিওতে দেখলে না, একদম ছোট। দেখো, এখন আমরা আরেকটি পাখির নাম জানছি। এটা কি? হ্যাঁ বন্ধুরা, বাবুই পাখি। ছবির মাধ্যমে আমরা আরেকবার রিডিং পড়ি পরিষ্কার ভাবে পড়ার জন্য। ছোট পাখি বাবুই। এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে। সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বনে সুন্দর বাসা বুনতে পারে বলে বাবুইকে বলা হয় তাঁতি পাখি। একে শিল্পী পাখিও বলা হয়। এখন আমরা বাবুই পাখি সম্পর্কে জানবো। রিডিংটা পড়ে নিই, আমার সাথে আবার পড়ো। ছোট পাখি বাবুই। এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে। সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বনে সুন্দর বাসা বুনতে পারে বলে বাবুইকে বলা হয় তাঁতি পাখি। একে শিল্পী পাখিও বলা হয়। ছবির মাধ্যমে আমরা আবার পড়ছি। দেখো, কোন পাখি বাসা বুনতে পারে? হ্যাঁ বন্ধুরা, জানলে ধন্যবাদ সবাইকে। পারছো, ধন্যবাদ সবাইকে, তোমরা উত্তরটা দিতে পারলে। হ্যাঁ, বাবুই পাখি বাসা বুনতে পারে। বাবুই পাখিকে কি পাখি বলা হয়? হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ তোমাদেরকে। শিল্পী পাখি এবং তাঁতি পাখি। তাঁতি পাখি ও শিল্পী পাখি বলা হয় বাবুই পাখিকে। এখন হচ্ছে আমরা ছবির মাধ্যমে আবার রিডিংটা পড়ে নিচ্ছি। আমাদের চেনা পাখি শালিক। চকচকে পালকে ঢাকা শরীর। ঠোঁট ও চোখের পাঁচটা হলুদ রঙের, বাদামি দুই ডানার নিচে দুটি উজ্জ্বল সাদা দাগ টানা। খাটো দুটি পা হলুদ রঙের। এরা দল বেঁধে চলতে ভালোবাসে। আমরা ছবির মাধ্যমে দেখো, আবার ছোট ছোট প্রশ্ন করি। শালিক পাখির পালক দেখতে কেমন? দেখো তো ছবির মাধ্যমে, উত্তরটা জেনে নাও। হ্যাঁ, শালিক পাখি পালকগুলো দেখতে চকচকে। ঠোঁট ও চোখের রং কেমন? দেখো ছবিটা ভালো করে। ঠোঁট ও চোখের রং কেমন বন্ধুরা? ঠোঁট ও চোখের পাশটা হলুদ রঙের। এই দেখো, হলুদ রঙের। আমরা ছবির মাধ্যমে পড়ছি আবার রিডিংটা সাবলীলভাবে পড়ার জন্য। মাছরাঙা একটি শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি পাখি সম্পর্কে জানবো। হ্যাঁ বন্ধুরা, মাছরাঙা।
মাছরাঙা একটি সুন্দর পাখি। এর মাথা, ঘাড়, পেট ও পিঠের রং গাঢ় বাদামি, খয়েরি রঙেরও হয়। চিবুক, গলা ও বুকে থাকে নানা রং। ডানার পালক উজ্জ্বল নীল। পানিতে ঝাঁপ দিয়ে এরা দুই ঠোঁটে মাছ তুলে আনে। দেখেছ, আমরা ছবির মাধ্যমে আবার প্রশ্নের উত্তরগুলো জেনে নিই। মাছরাঙা পাখির পালকের রং কেমন? দেখো তো মাছরাঙা পাখির পালকের রং। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ তোমাদের। উজ্জ্বল নীল। এরা কিভাবে পানি হতে মাছ তুলে আনে? পানিতে ঝাঁপ দিয়ে ঠোঁটে মাছ তুলে আনে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবির মাধ্যমে আমরা আর একটু রিডিং করে নিই। ছবির মাধ্যমে রিডিং করে নিচ্ছি কারণ তোমরা সাবলীলভাবে যেন রিডিংটি পড়তে পারো। আরো কত যে পাখি আছে আমাদের দেশে, আর কত যে তার নাম, চড়ুই, বক, খঞ্জনা, ঘুঘু, শঙ্খচিল, ডাহুক, শ্যামা, চিল, ঈগল, শগুন, কবুতর, এসব পাখির কথাও আমরা পরে জেনে নিব। আমরা এই বিভিন্ন পাখি যে দেখতে পাচ্ছি আমরা পরে জেনে নিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই রিডিং এ কিছু নতুন শব্দ পেলে, যার অর্থ কি জানো তোমরা? দেখি তো তোমরা এই অর্থগুলো জানো কিনা। যেমন শখ, ঝাড়, তাঁতি, এই শব্দগুলোর অর্থ কি জানো? শখ মানে কি বন্ধুরা? তোমাদের পাঠ্য বইয়ের শেষ পৃষ্ঠাও আছে কিন্তু শব্দ ভাণ্ডারে। তাহলে আমরা মিলিয়ে নেই। দেখো তো, শখ অর্থ পছন্দ বা আগ্রহ। ঝাড় অর্থ পাখি, মাছ, মাছি ইত্যাদির দল বা পাল। তাঁতি কাপড় বুনেছে। তাহলে শখ অর্থ কি বন্ধুরা? তোমরা আবার পড়ো। পছন্দ, আগ্রহ। ঝাড় পাখি, মাছ, মাছি ইত্যাদির দল বা পাল। তাঁতি কাপড় বুনেছে। তোমরা ঝটপট খাতা বের করে এই অর্থগুলো লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিডিং করার আগে যুক্ত বর্ণগুলো, যুক্ত শব্দ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিডিং করার আগে আমরা যুক্ত বর্ণগুলো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিডিং করার আগে যুক্ত বর্ণ সহ যে শব্দগুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছিলাম। চলো আমরা তাহলে এই শব্দগুলো, যুক্ত বর্ণ গুলো জেনে নিই। এই শব্দগুলোতে কি কি যুক্ত বর্ণ ছিল সেটা আমরা জেনে নিই। তোমরা এই টিভিতে দেখো, আমি তোমাদের জন্য কি করেছি। যুক্ত বর্ণগুলো চিনে নিই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। দেখো, কণ্ঠ, মূর্ধন্য ঠ। দেখো ভালো করে খেয়াল করো। হ্যাঁ, বর্ণগুলো যাচ্ছে মূর্ধন্য ঠ। তাহলে শব্দ হচ্ছে কণ্ঠ, গুণ্ঠন, কুণ্ঠা। তারপর উজ্জ্বল, উজ্জ্বলের বর্গজ বয় সংযুক্তর সাথে দেখো কিভাবে ভেঙে আমরা কিভাবে ভাঙছে দেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিডিং করার আগে আমরা যুক্ত বর্ণ সহ শব্দগুলো জেনেছিলাম। এখন এই যুক্ত বর্ণ সহ যে শব্দগুলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিডিং করার আগেই আমরা কিছু নতুন শব্দ জেনেছিলাম যেখানে যুক্ত বর্ণ ছিল। এখন আমরা যুক্ত বর্ণগুলো চিনে নেব। দেখো, একটু খেয়াল করো টিভিতে। যুক্ত বর্ণগুলো চিনে নেই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। কণ্ঠ, দেখো কণ্ঠের মধ্যে কি ছিল? মূর্ধন্য আর ঠ। কণ্ঠের মধ্যে কি কি বর্ণ আছে? মূর্ধন্য ঠ। এই মূর্ধন্য আর ঠ যুক্ত বর্ণ মিলে কণ্ঠ হয়েছে। মূর্ধন্য ঠ, কণ্ঠ, গুণ্ঠন, কুণ্ঠা। উজ্জ্বল, দেখো
কি কি যুক্ত বর্ণ আমরা পাচ্ছি। এই শব্দগুলো ভেঙে বর্ণগুলো ভেঙে দেখো কি কি বর্ণ পাচ্ছি আমরা। বর্গীয় জ, বর্গীয় জ, ব, এই তিনটি বর্ণ মিলে এখানে কি হয়েছিল, সংযুক্ত হয়েছিল। উজ্জ্বল, প্রজ্জ্বল। এখন লম্বা, লম্বার মধ্যে যুক্ত বর্ণ আমরা দুটা যুক্ত বর্ণ একসাথে আছে, ম, ব। দেখো এখানে ভেঙে ভেঙে বর্ণগুলো আসছে, ম, ব। তাহলে নতুন শব্দ হচ্ছে লম্বা, খাম্বা, কম্বল। দেখেছো? এখন এখানে ছোট্ট, এখানে ট এর সাথে আরেকটা কি আছে, এই দেখো ট এর সাথে আরেকটি ট, হ্যাঁ দুটি ট মিলে এই যুক্ত বর্ণ হয়েছিল ট, ট। দেখো তাহলে নতুন শব্দ হচ্ছে ছোট্ট, ভুট্টা, খোট্টা। এখন চঞ্চল, এখানে দুটি কি কি বর্ণ, সংযুক্ত বর্ণ দেখো কেমন, হ্যাঁ কি কি বর্ণ, হ্যাঁ বন্ধুরা তোমরা পেয়েছ কি, ইয় আর চ। ইয় আর চ মিলে এই যুক্ত বর্ণটা ছিল চঞ্চল, অঞ্চল, কাঞ্চল। নতুন শব্দ পড়ো, চঞ্চল। তারপর খঞ্জনা, এখানে কি কি যুক্ত বর্ণ আছে দেখো, কোন দুইটি যুক্ত বর্ণ এখানে, হ্যাঁ ইয় আর বর্গীয় জ, এই দুটি বর্ণ মিলে এখানে এই সংযুক্ত হয়েছিল শব্দ হচ্ছে খঞ্জনা, অঞ্জন, গঞ্জ। সংকোচিল, এখানে দুটি বর্ণ কি কি বর্ণ দেখো ভেঙে এখানে আসবে একটা একটা করে, হ্যাঁ ও আর খ, এই দুটি বর্ণ যুক্ত হয়ে এখানে ও খ ছিল। এখন এই নতুন শব্দ হচ্ছে শৃঙ্খলা আর ময়ূরপঙ্খী। তাহলে বন্ধুরা আমরা এই শব্দগুলো জানলাম, তাই না? যুক্ত বর্ণগুলো তোমরা খাতায় একটু লিখে নাও বন্ধুরা। এখন ক্লিয়ার তোমরা? আশা করছি তোমরা এই যুক্ত বর্ণগুলো পারবে, তাই না? খুব সহজ না? হ্যাঁ বন্ধুরা তোমরা যুক্ত বর্ণগুলো খাতায় একটু লিখে নাও। ধন্যবাদ, লিখেছো তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিডিং করলাম, রিডিংটা খুব ভালো করে পড়েছি তাই না, এবং ভিডিওগুলো আমরা খুব মনোযোগ সহকারে দেখেছি তাই না বন্ধুরা? ধন্যবাদ তোমাদেরকে। এখন আমি তোমাদের ছোট ছোট প্রশ্ন করব, আশা করছি সবাই খুব সুন্দর করে উত্তর দিতে পারবে, কারণ তোমরা সবাই খুব ভালো করে রিডিংটা মন দিয়ে পড়েছো। দেখো গান গাইতে পারে কোন পাখি, হ্যাঁ চারটা আছে, 1 বাবুই, 2 ময়না, 3 শালিক, টিয়া। হ্যাঁ বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব মনোযোগ সহকারে রিডিং গুলো পড়েছো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব মনোযোগ সহকারে রিডিংটি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব মনোযোগ সহকারে রিডিং পড়েছো তাই না বন্ধুরা, এবং ভিডিও দেখেছো। এখন আমি তোমাদের ছোট ছোট প্রশ্ন করব, আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব মনোযোগ সহকারে রিডিং পড়েছো এবং মন দিয়ে ভিডিও দেখেছো। এখন আমি তোমাদের ছোট ছোট প্রশ্ন করব, প্রশ্ন উত্তর তোমরা সহজেই পারবে আশা করছি। দেখো এখানে দিকে তাকাও, গান গাইতে পারে কোন পাখি, 1 বাবুই, 2 ময়না, 3 শালিক, 4 টিয়া। হ্যাঁ বন্ধুরা পেয়েছ, ময়না। দেখো 2 নাম্বার, ঝাঁক বেঁধে চলে কোন শাড়ির পাখিরা, 1 কোকিল, বাবুই, ময়না, 2 শালিক, বাবুই, বুলবুলি, 3 কাক, টিয়া, শালিক, 4 মাছরাঙা, টুনটুনি, দোয়েল। হ্যাঁ বন্ধুরা পেয়েছো তোমরা।
কোনটা বলো তো? হ্যাঁ বন্ধুরা, এখানে কোনটা? হ্যাঁ, কাক, টিয়া, শালিক। ধন্যবাদ তোমাদের। এরপর গ নাম্বার, কোন শাড়ির সব শব্দের অর্থ এক? এক, ঝলক, ঝলমল, উজ্জ্বল। দুই, ঝাঁক, পাল, দল। তিন, পালক, ঝলক, নকল। চার, আগ্রহ, দক্ষ, চালাক। হ্যাঁ বন্ধুরা, কোনটা হবে? হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ তোমাদেরকে। সবাই পেয়েছো? ধন্যবাদ। কোনটা? হ্যাঁ, ঝাঁক, পাল আর দল, তাই না? দেখো, ঝাঁক, পাল আর দল। ধন্যবাদ, দেখো মিলে গেছে। এরপরে পাখিদের আমরা রক্ষা করব, কারণ পাখিরা আমাদের পরিচিত, পাখিরা আমাদের পড়শি, পাখিরা দল বেঁধে চলে, পাখিরা আমাদের উপকার করে। হ্যাঁ বন্ধুরা, কি হতে পারে বলতো? হ্যাঁ বন্ধুরা, পাখিরা আমাদের উপকার করে, তাই না বন্ধুরা? ধন্যবাদ। দেখো, আমরা মিলিয়ে নিব, পাখিরা আমাদের উপকার করে। এরপরে বাক্যগুলো পড়ি। ঠিক জায়গা, কমা, দাড়ি ও প্রশ্ন চিহ্ন বসিয়ে খাতায় লিখি। দেখো, তোমাদের এখানে বইয়ের 57 পৃষ্ঠায় আছে। দেখো, 57 পৃষ্ঠা 6 নাম্বার। এখন দেখো, আমাদের দেশে কত রকমের পাখি আর কত যে তাদের নাম। মিষ্টি সুরে গান করে কোকিল, ময়না, দোয়েল। রবি, আমি অনেক পাখি দেখেছি। মাছরাঙার পিঠে রং গাঢ় বাদামি, পালক উজ্জ্বল নীল। তুমি কি কি পাখি দেখেছো? এগুলোর মধ্যে তোমরা কি করবে? উত্তরগুলো করবে। কখন বাক্যের শেষে কি হবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তোমাদের বইয়ে 57 পৃষ্ঠার 6 নাম্বার। বাক্যগুলো পড়ি। ঠিক জায়গায় কমা, দাড়ি ও প্রশ্ন চিহ্ন বসে খাতায় লিখি। এখন তোমরা এই 57 পৃষ্ঠার এই বাক্যগুলোর শেষে কি কি চিহ্ন বসবে? কোন বাক্যের শেষে কি, দাড়ি নাকি কমা না প্রশ্নবোধক? প্রশ্নটি পড়ে তোমরা, বাক্যগুলো পড়ে তোমরা এই চিহ্নগুলো বসাবে। ঠিক আছে বন্ধুরা? দেখো, আমাদের দেশে আছে কত রকমের পাখি, শেষে কি হবে? আর কত যে তাদের নাম। মিষ্টি সুরে গান করে কোকিল, ময়না ও দোয়েল। রবি, আমাদের অনেক পাখি দেখেছি। তুমি কি পাখি দেখেছো? তুমি কি কি পাখি দেখেছো? তাহলে কি হবে বন্ধুরা? এই উত্তরগুলো তোমরা লিখে নাও। হ্যাঁ বন্ধুরা, লিখেছো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন 57 পৃষ্ঠার 6 নাম্বারটা দেখো, কারণ আমরা পরিপূর্ণ রিডিং গুলো পড়েছি এই গল্পের পাখিদের কথা। এখানে বাক্যগুলো পড়ি। ঠিক জায়গায় কমা, দাড়ি ও প্রশ্ন চিহ্ন বসিয়ে খাতায় লিখি। আমরা লিখতে পারবো, কারণ আমরা পুরো গল্পটাই পড়ে ফেলেছি। আমাদের দেশে আছে কত রকমের পাখি আর কত যে তাদের নাম। মিষ্টি সুরে গান করে কোকিল, ময়না ও দোয়েল। রবি, আমি অনেক পাখি দেখেছি। মাছরাঙার পিঠে রং গাঢ় বাদামি, পালক উজ্জ্বল নীল। তুমি কি কি পাখি দেখেছো? দেখো, এখন উত্তরগুলো মিলিয়ে নাও। তোমরা লিখেছো নিশ্চয়ই। এখানে কোনটা হবে? হ্যাঁ দেখো, প্রথমটা ক শেষে দাড়ি, খ দাড়ি, এই যে এরকম সবগুলোই দাড়ি। তুমি কি কি পাখি দেখেছো? মিলিয়ে নিয়েছো নিশ্চয়। হ্যাঁ, তোমরা সবাই পেয়েছো। ধন্যবাদ তোমাদেরকে। কারণ এই বাক্যগুলোর শেষে কি কি বলবে? দাড়ি না কমা নাকি প্রশ্নবোধক? তাহলে কি
ক খ গ ঘ ও পর্যন্ত সবগুলো দাঁড়ি। আর তুমি কি কি পাখি দেখেছো, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এখন দাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন খাতা কলম বের করো। তোমরা এখন বাড়ির কাছে লিখে নাও। বাড়ির কাছে হচ্ছে দেখো তোমাদের 57 পৃষ্ঠার 7 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বারটা তোমাদের কি শব্দ আছে পাতায় পাতায়, ঠিক শব্দ খুঁজে বের করি, নিচের খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। এই 57 পৃষ্ঠার 7 নাম্বারটা বাড়ির কাজ করবে। তারপর হচ্ছে আরেকটা বাড়ির কাজ হচ্ছে 9 নাম্বার। তোমরা দেখো ছবি দেখি, মাছরাঙা পাখি, তারপর হচ্ছে কি দোয়েল পাখি, ময়না পাখি। ছবি দেখি, পাখি সম্পর্কে 2টি করে বাক্য লিখবে। কয়টি করে? 2টি করে বাক্য লিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বাড়ির কাজগুলো করবে, কারণ আমি অনুশীলনী থেকে দিলাম। আমরা যখন রিডিং করেছি তখনই ছোট ছোট প্রশ্নের উত্তর, শূন্যস্থান এবং কি যুক্তবর্ণগুলো জেনে নিয়েছি। আশা করছি তোমরা বাড়ির কাজগুলো খুব সুন্দর করে লিখবে। আজ এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আশা করছি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।